আসসালামু আলাইকুম সবাইকে। নভেম্বরের লাস্ট উইক আমরা বাংলাদেশে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে অবশ্যই। অ্যান্ড আমরা জানুয়ারি মাসে ওর বার্থডে সেলিব্রেট করছিলাম, কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি ওর বার্থডে। বাট চিন্তা করলাম যে যেহেতু দাদুকে একসাথে পাইছি, আমরা একসাথে সেলিব্রেট করি। ওর বার্থডে অ্যাকচুয়াল ভিডিও আমি সুন আপলোড করব, বাট আমি চিন্তা করলাম যে একটু বিহাইন্ড দ্য সিনটাও আমি সাথে আপলোড করে দিই। সো আমি কয়েকদিন আগের থেকেই ব্লগটা শুরু করছি, যেদিন অ্যাকচুয়ালি ওর ভাইয়ের জন্মদিন ছিল, মানাফির। এটা অ্যাকচুয়ালি মানাফির জন্মদিনের রাত্রে 12টা বাজার কতক্ষণ আগে আর কি ওরা দুই ভাই বোন একসাথে খেলাধুলা করতেছিল। অ্যান্ড ওই দিন রাতে আমার আম্মু ওকে একটা গিফট দিয়েছিল। আমি জাস্ট ওর রিয়াকশনটা মেমোরাইজ করার জন্য আমি লিটারালি ভিডিওটা ইনসার্ট করছি ব্লগটার মধ্যে, যে ও এত খুশি হয়েছে খেলনাটা পেয়ে বলার বাইরে। ওই দিন লিটারি ডিসিশন নিয়েছিল যে এটার ভিতরেও ঘুমাবে নাকি। বাচ্চা মানুষ হলে যা হয়, অনেক আকাঙ্ক্ষিত একটা খেলনা পেলে আর কি ও দিলে এটা যে কি পরিমাণে খুশি লাগে এটা বলার বাইরে। আমরাও তো একটা সময় ছোট ছিলাম, অ্যান্ড এসব কথা আর কি অনেক মনে পড়ে। আমার মনে আছে যখন আমার জন্মদিনের সময় কেউ আমাকে জামা কাপড় দিত, আমি অনেক আপসেট হইতাম, কিন্তু কেউ যদি আমাকে খেলনা দিত আর যদি পছন্দ মতন খেলনা হয়, মানে ওই মানুষটা লিটারালি আমার ফেভারিট মানুষ হয়ে যেত। তো যাই হোক, ওরা ভাই বোন একসাথে মাশাআল্লাহ খেলাধুলা করতেছিল। অ্যান্ড মানাফির আরেকটা জিনিস খুবই ভালো ছিল, ও যে ছোট মানুষ হিসাবে ইজনামণিকে 2টা মাসে ছিলাম, একটা বারও মারা নেই কোনো সময়। একটা আছে না যে যেহেতু অনেকদিন পর ইজনামণি বাংলাদেশে গেছে, স্বাভাবিক একটু ইজনামণিকে সবাই কোলে নিয়েছি একটু বেশি, কিন্তু কোনো সময় ও মানে একটা আছে না জেলাসির জন্য কোনো সময় মারে বা বকা দেয় কিছু না, বরঞ্চ ইজনামণি মারতো ওকে উল্টা ধূপধাপ থাপড় দিয়ে দিত। উল্টা আমরা বলতো না আপনি আমাকে আদর করে এই কারণে এমন করতেছে, আপনি তো ছোট্ট এই কারণে হাত নাড়াতে পারে না, আমার বুঝাইতো উল্টা। আমি আমার হাজব্যান্ড একটা ওর জন্য গিফট রেডি করে রাখছিলাম, বা চিন্তা করলাম ওইটা পরের দিন সকালে যেহেতু এটা মিড নাইট ওকে দেওয়া হয়েছে, এটা একটু এনজয় করতে থাকুক। আমরা পরের দিন ওকে ওইটাও আর কি সাডেনলি ওকে দিছি। তুমি দেখ কি করতেছে, দেখি তো বন্ধুত। বাট মজা বেশি ছিল যে মানাফির কি খেলবে, তারা দুই ভাই সুন্দর মতন খেলাধুলা শুরু করছিল। এরপরে দিন আমি আর আমার শাশুড়ি বের হয়েছিলাম একটা আমার শাশুড়ির জন্য বরখা কিনতে। আমাদের ফ্যামিলি মেম্বারদের আমি থিম রাখছিলাম যে পার্পল কালার পরবো, মানে আমার শাশুড়ি, আমার ননদ আর আমার জাল। দেন আমরা মিরর ওয়ার্কের এই বরখাটা কিনে নিয়ে আসছি। আমাদের দুজনের এক দেখাই বরখাটা খুবই পছন্দ হয়ে গেছে। কাশিসে মেহেদি আমার অনেক ট্রাই করার ইচ্ছা ছিল, যে কারণে ইজনার জন্মদিনের উপলক্ষে আমি কিনেছিলাম। অ্যান্ড এর আগের দিন রাতে সন্ধ্যার আগে মেহেদি দিয়ে দিচ্ছে হাতে। বেবি হওয়ার পর মেহেদি দেওয়ার যে কি একটা জিনিস, লিটারালি ইজনা হওয়ার পর এটা ফার্স্ট টাইম মেহেদি দিছিলাম, কারণ বেবি নেওয়া অসম্ভব আমার দেওয়া। দেশে ছিলাম, এই যে এই সিনটা একটু দেখতে পারবেন যে ভাবি লিটারালি ইজনাকে করে রাখছেন, এই মাঝখানে আমি মেহেদি দিতেছিলাম, এই কারণে একমাত্র দিতে পারছি। ভাবি কতক্ষণ রাখছে, দেন এক পর্যায়ে রাতের বেলা যখন সবাই ঘুমাতে চলে গেছে আমরা তখনও মেহেদি দিতেছিলাম। এই সন্ধ্যা করে রেখে লিটারালি আমাকে মেহেদি দেওয়া শেষ করছে। আনফর্চুনেটলি হাতের তালুর ভিডিওটা নিতে পারি নাই, কারণ শেষ করে লিটারালি আমরা বিচে চলে গেছিলাম। অ্যান্ড পরের দিন যেহেতু অনুষ্ঠান অনেক বিজি হয়ে গেছিলাম, বাট তালুর আর মেহেদি দেওয়া খুব সুন্দর ছিল। অ্যান্ড ছন্দ সুন্দর মতন আমাকে লিখে দিয়েছিল, ইজনা ইজ ওয়ান্ডারফুল। আমরা জন্মদিনের দিন সকালে একটু দুষ্টুমি করতেছিলাম ইজামুনির সাথে। ওকে একটা পাথর ছিল কি ওই থেকে জানি পাইছিলাম, আই ডোন্ট নো, এটাকে নাকে যাচ্ছে একটু হালকা করে চাপ দিয়ে এটা দেখলাম লেগে গেছে। ওকে এটা কতক্ষণ রাখছিলাম, মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আমি ইউকে থেকে ওর কেক টপারগুলো সব কিছু নিয়ে গেছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কোনো কেক টপার পাইনি মন মতো। তো ওগুলো সব কিছু একটা ব্যাগের মধ্যে রেডি করলাম, প্লাস পাশাপাশি যে গুড়ি ব্যাগগুলি বানাচ্ছিলাম বেবিদের জন্য ওগুলিও রেডি করে ফেললাম। তেমন কিছুই দেওয়া হয় না, জাস্ট চকলেট অ্যান্ড জুস। বাট বেবিরা আমি জানি যে একটা গুড়ি ব্যাগ পাইলেই ওরা অনেক অনেক হ্যাপি হয়ে যায়।
দেন আমি দুপুর দিকে বের হয়ে গেলাম একাই, ইজনামণিকে ছন্দার কাছে রেখে আমি চলে গেলাম ইলমা আপুর কাছে। অ্যাজ ইউজুয়াল আপু আমাকে লিটারালি জাদু করে ফেসের উপরে, অ্যান্ড সামহাউ আই অলওয়েজ লুক গুড উইথ হার। আমাদের তিনজনের থিম ছিল পার্লসের উপরে, যে কারণে আমার শাড়িটা একদম পার্লের কাজ করানো ছিল, আমার ইয়াররিংস, আমার হেডব্যান্ড সব কিছু পার্লসের মধ্যে ছিল। ইজনার ড্রেসটাও পার্লসের উপরে, আমার হেয়ার স্টাইলটা আপু এত সুন্দর করে করে দিছে কি বলবো, আমার পুরাটা চুলে এমন পার্লস লাগিয়ে দিছে, মানে একদম মন মতো হয়েছে। যেমন মেকআপটা এমন হেয়ার স্টাইলটা, শাড়ি পরাটাও খুবই মানে কমফোর্টেবল ভাবে আন্টি পরে দিছিল এটা। অ্যান্ড আর কি বলবো, আপুর কাজ অসাধারণ অ্যাজ অলওয়েজ। আমি অলওয়েজ আপুর কাছে যাই চান্স পাইলেই দেশে গেলে। আমার মেক ওভার শেষ করে আমি চলে গেলাম রেস্টুরেন্টে, অ্যান্ড গিয়ে দেখলাম যে ডেকোরেশন অলমোস্ট ডান। অ্যান্ড গিয়ে তো আমি অনেকই হ্যাপি, কারণ থিম আমি যেটা বললাম যে পিঙ্ক পার্পলের মধ্যে সব কিছু রাখছিলাম বাটারফ্লাই থিমে। অ্যান্ড যেহেতু আমার মেয়ের ওমর অ্যান্ড হানা খুবই খুবই পছন্দ, আমি ওমর অ্যান্ড হানার সব কিছু চেষ্টা করছি আর কি মাঝখানে রাখতে। ইজনামণির বার্থডে ডেকোরেশন করেছিল সব আমাদের এক পরিচিত ভাই, নাজমুল ভাই, 5 স্টার ইভেন্টস থেকে। আমি অবশ্যই সব কিছু মেনশন করে দিব। অ্যান্ড কেক করে দিয়েছিল ঋতু আপু। অ্যান্ড কতক্ষণ পরই ইজনামণি অ্যান্ড ছন্দা আসছে, অ্যান্ড সাথে সাথে ড্রেস চেঞ্জ করে দিয়ে আমরা ফটোশ্যুট শুরু করে দিছি। বাট আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল অনুষ্ঠানে কান্নাকাটি করতেই হয়, অ্যান্ড মানুষ দেখলে কান্নাকাটিই করে, কি আর বলবো। এর মধ্যে ওর অলওয়েজ কমফোর্টেবল ড্রেস পরতে চাই, এর যে কারণে ও সারা অনুষ্ঠান ভরে কাঁদছে, অ্যান্ড আমার কোলেই ছিল সবসময়। আমার এক পর্যায়ে অনেক খারাপ লাগতেছিল যে আমার নিজের একটা হেভি শাড়ি, এর মধ্যে ওরও মোটামুটি একটা হেভি ড্রেস, তো ওভারঅল মা মেয়ের দুজনেরই অস্বস্তিকর লাগতেছিল এক পর্যায়ে। তবু আলহামদুলিল্লাহ ওভারঅল অনুষ্ঠানটা খুব ভালো গেছে, কারণ আত্মীয় স্বজনরা যাতে বসছিলাম মোটামুটি সবাই আসছে, একসাথে অনেক দিন পর হয়েছি, সাথে ফটোশুটও করলাম। অ্যান্ড ফাইনালি আফটার 1 ইয়ার আমাদের কয়েকটা ভালো পিকচার শুটস আছে ফ্যামিলি। নাহলে এই ইজনামণি যে হয়েছে 1 বছরে বেশিরভাগ সময় আমার অবস্থা খারাপ থাকে, যে কারণে আমাদের সুন্দর যে একটা ফ্যামিলি পিকচার ওইটা নাই। সারা অনুষ্ঠান ভরেই চেষ্টা করতেছিলাম যাতে ইজনামণিকে একটু হাসায় সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে পারি, কারণ যত যাই হোক মেমোরিজে থাকবে, কয়েকটা সুন্দর সুন্দর নাচ ছবি হইলে তার হয় না। অনুষ্ঠানটা করা হয়েছিল ব্লু পায়ার রেস্টুরেন্টে নারায়ণগঞ্জের মধ্যে, অ্যান্ড আমরা বুফে সিস্টেমে করে ফেলছিলাম, কারণ একটু ডিসিশন নিতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি, যে বাংলা স্টাইলে খাবার করব নাকি রেস্টুরেন্ট চাইনিজ টাইপের করবে। জন্য চিন্তা করলাম সবই করি, যার যেটা পছন্দ এটা নিয়ে নিবে, যার যতবার মন চায়। ইজনামণি সারাটা অনুষ্ঠান পরে হয় আমার কোলে ছিল, আর নাহলে ছন্দার কোলে ছিল। আমাদের দুজনকে মানে বাইরে গেলে আমাকে তো চিনি মা হিসেবে, কিন্তু বাংলাদেশে গিয়ে আলহামদুলিল্লাহ ছন্দার সাথে অনেকক্ষণ থাকতো, তো যে কারণে একটু ছন্দার কাছে দিয়ে আমি একটু রিল্যাক্স হতে পারতাম। তো একে সবাই ইজনামণিকে গিফট দিছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গিফট পাইছে ও। এটা আমার উকিল মা ওকে গিফট দিছে একজোড়া কানের খুব সুন্দরের মধ্যে। বাট আমার মেয়ে একটু পরে যে ক্যান করা শুরু করে দিচ্ছে। কেক টেক কাটার পর আমরা আবার ফটোশুটে নেমে গেলাম। আমরা 3 জন কয়েকটা ছবি তুললাম, যে কেক কাটতে শুয়ে আবার শ্যুটটা নিলাম আর কি, জাস্ট আমরা 3 জন। দেন আমরা একসাথে সবাই খেতে বসলাম, যেহেতু বাফে সিস্টেম ছিল বারবারই খেতে পারতেছিলাম সবাই একটু একটু করে। অ্যান্ড এই যে ইজনামণিকে ড্রেস চেঞ্জ করে দিছি, ও গরম এক পর্যায়ে বিরক্ত হয়ে যেতেছিল, আমি জানতাম এটা হবে, যে কারণে ওর জন্য একদম পাতলা একটা ড্রেস নিয়ে গেছি। অ্যান্ড সাথে আমি আর আমার হাজব্যান্ডও কয়েকটা শট নিলাম, যদি আমাদের মেয়ের জন্মদিন, বাট স্টিল আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, যে আবার কবে না কবে ফটোশ্যুট করি কোনো, কারণ আমরা তো মনে করছিলাম যে বিয়ে পর্যন্তই মেবি থাকবো একসাথে ফটোশ্যুট, না যেহেতু মেয়েরও জন্মদিন করতেছি আমরাও কয়েকটা তুলে নিলাম আবার। একে একে সবাই ইজনামণিকে গিফট দিল, অ্যান্ড ওরা আমি এই সুন্দর একটা নেকলেস দিছে ওকে। আমি তো
দেখে খুবই খুবই হ্যাপি হয়েছি, কারণ খুবই পছন্দ হয়েছে আমার মেয়ে ঠিক কেক কাটার পর পুরা মুড ভালো, পুরা হাসাহাসি শুরু করে দিছে আলহামদুলিল্লাহ। আমি যখনই দেখলাম ও হাসাহাসি শুরু করেছিল তখনই চান্স আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি, অ্যান্ড আমার হাজব্যান্ডকে ডেকে তাড়াতাড়ি আবার আর কয়েকটা ফ্যামিলি ফটোশ্যুট করা হয়েছে। অ্যান্ড এটার একটা বড় একটা ক্রেডিট যায় মানাফিকে, কারণ মানাফিকে দেখলে ওর বোন খালি হাসতো, যে কারণে আমি খালি ট্রাই করতাম ওকে ডেকে ডেকে বারবার ইজনামণিকে হাসাইতে, যেটা কয়েকটা ছবি তো উঠে সুন্দর সুন্দর। অনুষ্ঠানের শেষে আমাদের পুরা নানু বাসার ফুল ফ্যামিলি, ভাই বোন, মাম্মা মামি, খালা একসাথে সবাই আমরা ছবি তুলছি। অ্যান্ড একসাথে অনেক দিন পর হয়েছি, দেখা গেছে কোনো একটা অনুষ্ঠান না হইলে সবাই একসাথে হয় না। অ্যান্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একসাথে হয়েছি অনেকদিন পর। আমার খুবই খুবই ভালো লাগছে। আমার আম্মুকে আমি খুব মিস করছি, কারণ আমার আম্মু অনেক মজা করতো অনুষ্ঠানটার মধ্যে থাকলে, যেহেতু আমার নানু বাসার সবাই ছিল অনুষ্ঠানটার মধ্যে। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, অ্যান্ড সবাই আসছে আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি হ্যাপি ছিল অনুষ্ঠানটা নিয়ে, যেটা খুব ভালো লাগছে। তো এই আর কি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।